নমস্কার বন্ধুরা, মন্দারমণিতে থাকার জন্য ছোট বড় নানান ধরনের হোটেল আছে, কিন্তু যারা একটু বাজেট হোটেলের সন্ধান করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজ বলবো হোটেল মৈনাকের কথা। পকেট ফ্রেন্ডলি এই হোটেলের রুমে বসেই আপনারা সমুদ্র উপভোগ করতে পারেন। দিনের আলো ফোটার আগেই আমাদের জার্নি শুরু হয়েছিল। চলে গিয়েছিলাম হাবড়ার জয়গাছি বাস স্ট্যান্ডে দীঘাগামী বাস ধরার জন্য। এখান থেকে কিন্তু দূরপাল্লার বিভিন্ন রুটের এসি এবং নন এসি বাস পাওয়া যায়। ডেসক্রিপশন বক্সে এখানকার একটি ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো। বাই ফোন কথা বলে এখানে অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে। নির্ধারিত সময়েই বাস ছেড়েছিল। আগের দিন রাত থেকেই ওয়েদার খারাপ হতে শুরু করেছিল, মাঝে মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামছিল। নির্ধারিত সময়ে চাউলখোলা পৌঁছে সেখান থেকে একটা অটো রিজার্ভ করে নিই। আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম হোটেল মৈনাক। এটা হলো হোটেল মৈনাকের পিছনের দিকে এই কটেজগুলো আছে। পরপর 3টে কটেজ, প্রত্যেকটা কটেজে 2টো করে রুম। আর এই সামনের অংশটা হলো কার পার্কিং এর জায়গা, আর এইটা হলো এন্ট্রান্স, ঢোকার প্রধান জায়গা। আর এখান থেকেই শুরু হোটেল মৈনাকের কটেজগুলি। পাশাপাশি 3টি কটেজ আছে, ডাবল বেডেড, 3 বেডেড এবং 4 বেডেড রুম এখানে অ্যাভেলেবেল। প্রত্যেকটা কটেজে 2টি করে রুম আছে। রুমগুলি কিন্তু বেশ পরিচ্ছন্ন এবং পরিপাটি। কটেজের ঠিক পাশের এই বিল্ডিংটাতে আছে রিসেপশন, ডাইনিং হল, কিচেন এবং উপরে বেশ কতগুলি রুম। এই বিল্ডিং এ ঢুকতেই সোজাসুজি হলো ডাইনিং হল, আর বাঁদিকের এই অংশে আছে রিসেপশন। এখানে রাখা এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলিও কিন্তু বেশ সুন্দর। এই বিল্ডিং এর উপরের রুমগুলি কিন্তু ভিউ রুম নয়, এটা হোটেলের ব্যাক সাইডের রুম। ভিউ রুম পেতে গেলে আপনাকে থাকতে হবে সামনের বিল্ডিং এ। চলুন আগে হোটেলের সামনে থেকে সমুদ্রের ভিউটা আপনাদের দেখাই। আর এই প্যাসেজ অংশের দুপাশে এবং উপরেই কিন্তু আছে সেই ভিউ রুমগুলি, যেখান থেকে আপনি ঘরে বসেই উপভোগ করতে পারেন সমুদ্রের ভিউ। এই হলো হোটেলের সামনে থেকে দেখা সমুদ্র। ঠিক হোটেলের পাঁচিলের গা থেকেই বোল্ডারের অংশ শুরু হয়েছে। এখন ভাটার সময়, তাই জল অনেক দূরে চলে গেছে। জোয়ারের সময় কিন্তু জল একদম আছড়ে পড়ে এই বোল্ডার অংশের উপর। এবার এই অংশ থেকেই দেখে নেওয়া যাক হোটেল মৈনাক। এই হলো হোটেল মৈনাক, একদম সমুদ্র লাগোয়া এই হোটেলটি। এই রুমগুলি থেকেই আপনি ঘরে বসে উপলব্ধি করতে পারেন সমুদ্রের রূপ। এখানকার ব্যালকনিতে বসে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। যদিও বুকিং এর সময় আমরা কোনো সি ফেসিং রুম পাইনি, কারণ কোনো রুমই খালি ছিল না। স্বাভাবিকভাবেই এত সুন্দর ভিউ রুম খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায়, তাই আমরা ছিলাম 4 বেডেড কটেজে। চলুন সেটা আপনাদের দেখাই। এটা হলো 121 নম্বর রুম। এটা কটেজ, 4 বেডেড একটা কটেজ। এখানে ফ্যানের ব্যবস্থাও আছে, এসি আছে। এই যে 2টো বড় বড় 2 ডবল বেড আছে। বেশ বড় ঘরটা। আর এই যে বাথরুমের সামনে একটা বেসিন আছে। এই যে হলো টয়লেট, বেশ বড় সড়ই টয়লেটটা, গিজারও আছে। এই হলো রুমের ভিউটা। এই হলো ডাইনিং হল বা রেস্টুরেন্ট। হলটি কিন্তু বেশ বড়, আর এসির ব্যবস্থাও আছে। আর এর ঠিক পাশেই আছে বেশ বড় সড়ো একটি কিচেন। এখানে অর্ডার অনুযায়ী খাবার পরিবেশন করা হয়, রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে। এই হলো বর্ষার মন্দারমণি, মুষলধারে বৃষ্টি পড়ছে। সমুদ্রে তখন জোয়ার লেগেছিল, আর ওয়েদারও ছিল ভীষণই খারাপ। চলছিল ঝোড়ো হাওয়া আর সাথে বৃষ্টি। এতবার সমুদ্র দেখেছি, কিন্তু সমুদ্রের এত গর্জন আর এই জলোচ্ছ্বাস এই প্রথম দেখলাম। ভালোও লাগছিল, আবার ভয়ও হচ্ছিল।
আমার মেয়ে সমুদ্র দেখতে খুব পছন্দ করে, কিন্তু সমুদ্রের এমন রূপ দেখে একটু ভয়ই পেয়ে গিয়েছিল, কোল থেকেই আর নামতে চাইছিল না। হোটেল মৈনাকের ঠিক সামনেই আছে, মানে ঢোকার যে জায়গা তার পাশেই আছে এই বড় পুকুরটা, একদম জলে টইচম্বুর। আমাদের ঢুকতে হয় এখান দিয়ে, ঢুকে এই যে হলো কার পার্কিং এর জায়গা। এত হাওয়া না, গতকাল রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে এবং সমুদ্রের এত কাছে থেকে ওয়েদার এত খারাপ আমরা আগে কখনো ফিল করিনি। এই যে কটেজের যে চালগুলো এত জোর জোর আওয়াজ হচ্ছিল, মানে বেশ ভয়ই লাগছিল রাত্রে। ঝড় বৃষ্টি হয়েছে, সমুদ্র তো সকালবেলাও তো মানে বেশ ভালো রকমই উত্তাল। সব মিলিয়ে আমাদের কিন্তু হোটেল মৈনাক আর মন্দারমণি ভ্রমণ দুইই খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।